সেকুলারটা কী করবে? আমি তো সেকুলার। সেকুলার মানে কি? ধর্মনিরপেক্ষ। মানেটা কি? সব ধর্মের সমান মর্যাদার দাবি করি। কি অন্যায় করেছি? কি কথা বলেছি আমরা? কি অন্যায় কথা বলেছি যে সেকুলার সেকুলার করছে? তার মানেটা কি? ভারত সরকার তোমাদের হামলা করে দখল করে নাও, তবে না চাইছি তো আমরা। সেকুলাররা চাইছে, আমি সেকুলার, আমি চাইছি বদলার মতন বদলা হোক পাকিস্তানের উপরে। মুখে কথা বলে নয়, কাজ করে দেখাতে হবে। ওই কটা পাকিস্তানি নাগরিককে ভিসা বন্ধ করে দিলাম আর বর্ডার বন্ধ করে দিলাম, ওসব টোটকাই আমরা বিশ্বাস করি না। হোমিওপ্যাথিক ডোজে বিশ্বাস করি না। অ্যালোপ্যাথিক ডোজ চাই, অ্যান্টিবায়োটিক ডোজ চাই মোদির কাছে। মোদিজির কাছে বলবো অ্যান্টিবায়োটিক ডোজ দিন। কবিরাজি নয়, হোমিওপ্যাথি নয়, অ্যান্টিবায়োটিক ডোজ দরকার পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের শক্তির অভাব নাই। আমরা চাইব ভারতবর্ষের সেনাবাহিনীকে আরও মজবুত করা হোক, অগ্নিবীর করে। ভারতবর্ষের সেনাবাহিনীতে অনেক সমস্যা তৈরি হয়েছে, আমি সে কথা বলতে রাজি নয়, কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনীতে প্রচুর পরিমাণ খালি পদ পড়ে আছে, সেগুলো পূর্ণ করা হোক। ভারতবর্ষের বিমান বাহিনীর আরও স্কোয়াড্রন দরকার, সেগুলোকে সরবরাহ করা হোক। দেশের স্বার্থে সব কিছু ত্যাগ করতে পারি আমরা, কিন্তু কোনো কারণে দেশের স্বার্থ ত্যাগ করতে পারি না, এটা যেন মাথায় থাকে। এই সব ন্যারেটিভ তৈরি করে আজকের দিনে যারা সেকুলার আর কমিউনালের বিভাজন করতে চায়, আমি মনে করি তারা দেশের জন্য কোনো শুভ চিন্তা করছে না। তারা হয়তো ভোটের চিন্তা করতে পারে। আমি ভোটের চিন্তা করি না, আমি দেশের চিন্তা করি, সমাজের চিন্তা করি, তাই বলছি এ কথা, কোনো দ্বিধা না রেখে বলছি এই কথা। বিহারের মধুবনীর পঞ্চায়েতি রাজের সভা থেকে মন্তব্য মোদির জঙ্গি হামলার মাসুল দিতে হবে পাকিস্তানকে। আমরা তো চাই মাসুল। রাজনাথ সিংহ কালকে বলেছে, রক্ষামন্ত্রী, যে আমরা খুব তাড়াতাড়ি করা জবাব দিব। সারা পৃথিবী দেখবে কি জবাব দিচ্ছি আমরা। আমরা তো চাই জবাবের মতো জবাব চাই। আমরা চাই জবাবের মতো জবাব, জুবানি জবাব নেই, মুখের কথা না, কাজের কথা চাই। আমরা কাজের কাজ দেখতে চাই। পুলওয়ামার ঘটনার পরও আমরা দেখতে চেয়েছিলাম, আবারও দেখতে চাই। পুলওয়ামার পরেও এই ঘটনা ঘটল। জম্মু কাশ্মীরে আমাদের সেনার উপরে হামলা কিন্তু থেমে যায়নি কোনো দিনই। মাঝে মাঝে হামলা হয়েছে জম্মু কাশ্মীরে, আমাদের প্রচুর সেনা মারাও গেছে, মারাও যাচ্ছে। থামেনি কিন্তু জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা। সেই হামলার হঠাৎ করে এই ব্যাপ্তি দেখে সারা দেশ আজকে শোকস্তব্ধ। কিন্তু জম্মু কাশ্মীরে কিন্তু হামলা থামেনি, হামলা থামেনি। কি থেমেছে? পাথর ছোড়া থেমেছে পাবলিকের, সেটা অন্য জিনিস। পাবলিক পাথর ছুঁড়তো, সেটা বন্ধ হয়েছে সেখানকার প্রশাসনের তৎপরতায়, সেটা অন্য জিনিস। কিন্তু জম্মু কাশ্মীরে জঙ্গিদের হামলা বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু অবস্থা ছিল না। মাঝে মাঝেই সামরিক বাহিনীর ওখানে শহীদ হতে দেখেছি আমরা, আবার মিলিট্যান্ট অর্থাৎ জঙ্গিদের কখনো মরতে দেখেছি। আজও দেখলাম, কালকের ঘটনার পরশু ঘটনার পর সেখানে দুটো জঙ্গিকে মেরে দেওয়া হয়েছে। এই ঘটনা কিন্তু চলছে। কিন্তু এত বড় ভয়ঙ্কর ঘটনা যেখানে সাধারণ ট্যুরিস্টদের মেরে দেওয়া হলো, এ ঘটনা জম্মু কাশ্মীরে হয়নি। কারণ জম্মু কাশ্মীরে যারা মানুষ, তারা কিন্তু ট্যুরিস্টদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে বলে আমি জানি। কারণ ট্যুরিস্টরা তাদের রুটি রুজির সবথেকে বড় সাহারা, তাদের রুটি রুজির সবথেকে বড় সোর্স হচ্ছে এই ট্যুরিস্ট। এই ট্যুরিস্টরা সেখানটায় যায়। আপনি অমরনাথও যান, সেখানেও দেখবেন সেই সমস্ত লোকাল মানুষ, তারাই কিন্তু তাদেরকে কেউ ঘোড়া দেয়, কেউ কাঁধে নেয়, গিয়ে অমরনাথ পৌঁছায়। অর্থাৎ জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ, তারা কিন্তু সবসময় চায় ট্যুরিস্ট অর্থাৎ পর্যটক এই উপত্যকায় কখনো যেন কম না হয়। কারণ পর্যটক কম হওয়া মানে তাদের রুটি রুজিতে হাত পড়বে। আচ্ছা, কিন্তু আমরা হয়তো আবেগে ঘৃণাতে আমরা এখানটায় একরকমের আমাদের প্রতিবাদ হচ্ছে, কিন্তু জম্মু কাশ্মীরেও প্রতিবাদ হচ্ছে। সেই প্রতিবাদের পিছনে সেখানে রুটি রুজির প্রশ্ন আছে। আর এই জায়গাটায় পাকিস্তানের জঙ্গিরা চেয়েছিল সেখানে রুটি রুজি বন্ধ হয়ে যাক, তবে না জঙ্গি পাওয়া যাবে, তবে না ভড়কানো যাবে। একটা উদ্দেশ্য নিয়ে জঙ্গিরা হামলা করে, সেই উদ্দেশ্য নিয়ে তারা হামলা করেছে। ট্যুরিস্ট বন্ধ হয়ে গেলে জম্মু কাশ্মীরের আর্থিক অবস্থা বেহাল 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 হয়ে যাবে। তো জঙ্গিরা জঙ্গি ঠিকই, কিন্তু এরা পাকিস্তান থেকে ট্রেনিং পাওয়া, এরা হচ্ছে সেই ধরনের জিহাদি জঙ্গি যাকে বলে। তাদের একটাই টার্গেট হচ্ছে হিন্দুকে মারো, হিন্দুকে খতম করো।
কয়েকদিন আগেই এই যে সংগঠন, তাদের নেতারাই পাকিস্তানে ঘোষণা করেছিল আমরা কাশ্মীরকে আগামী দিনে আমাদের কবজায় নিয়ে আসব। ওদের পাকিস্তানের যে জেনারেল, সে বলে, চিফ অফ দ্য আর্মি, সে বলে যে হিন্দু আর মুসলমান কখনো এক জায়গায় থাকতে পারে না। তো স্বাভাবিকভাবেই এই ঘটনার মধ্যে দিয়ে সেটা প্রমাণ করে দিল যে আজকের যে পাকিস্তানের সরকার যারা দেশটাকে চালাচ্ছে, তাদের কাছে এজেন্ডা একটাই, সেটা যে ভারতবর্ষকে ধ্বংস করো, রক্তাক্ত করো, এবং মূলত এই ভারতবর্ষের মধ্যে যে হিন্দু মুসলমানের ঐক্য, সেটাকে ধ্বংস করো। এই যে কথাটা আপনি বলছেন যে হিন্দু বেছে বেছে মেরেছে, তাতে কী হবে? হিন্দু আর মুসলমানদের বিভেদ তৈরি হবে, এটা ওদের লক্ষ্য। অথচ দেখুন, এই প্রথম পাহেলগামের এই ঘটনার পর গোটা জম্মু কাশ্মীরের হিন্দু মুসলমান এক হয়ে প্রতিবাদ করছে। গোটা কাশ্মীর জুড়ে মানুষ শোকস্তব্ধ, গোটা কাশ্মীর জুড়ে মানুষের প্রতিবাদ করছে, এবং গোটা কাশ্মীর বন্ধ থেকেছে। সেখানকার মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কিন্তু দেখা গেছে। তার মানে পাকিস্তান চাইলেও জম্মু কাশ্মীরের মানুষ পাকিস্তানের এই ষড়যন্ত্রের দ্বারা প্রভাবিত হচ্ছে না। এটাকে আমাদের রক্ষা করা দরকার। বদলা নিশ্চয় নিতে হবে, 100 বার নিতে হবে। বদলা না নিলে আমরা থামতে পারবো না। কিন্তু বদলা নেওয়ার পাশাপাশি এইটা লক্ষণীয় যে আজকে জম্মু কাশ্মীরের সব মানুষ চাইছে, হিন্দু মুসলমান সবাই চাইছে যে জম্মু কাশ্মীরের এই হামলার প্রতিবাদ হোক, এবং তারা সবাই দুঃখ প্রকাশ করছে। কারণ জঙ্গি তারা যে উদ্দেশ্যে এসেছিল, সে উদ্দেশ্য সফল আমরা হতে দেব না। তার জন্যই আজকে ধর্মের নামে ওরা বলতে পারে, ধর্মের নামে আমরা বলতে পারি না। আমরা তাদেরকে খুঁজে খুঁজে বার করে তাদেরকে আমরা মৃত্যুদণ্ড দেব। যারা যারা অপরাধী তাদেরকে শাস্তি দাও, পাকিস্তানকে শাস্তি দাও, পাকিস্তানকে গুঁড়ো করে দাও, দরকারে পিওকের মুজাফফরাবাদ দখল করে নাও, সব কিছু করো। আমরা চাই বদলার মতন বদলা হোক, বদলা চাই, বদলা চাই, বদলা চাই। এই জঙ্গি হানার বদলা চাই, বদলার মতন বদলা চাই। তো কালকে এই কথা বলেছি যে সেখানকার যারা খুফিয়া এজেন্সি, ইন্টেলিজেন্স তো পুরোপুরি উদাসীন ছিল, ফেল্ড। গোটা ইন্টেলিজেন্স ফেল্ড করেছে। তাতে এটা প্রমাণ হচ্ছে যে আমরা যত বড় কথা বলি না কেন, জম্মু কাশ্মীরে এখনও জঙ্গিরা মনে করলে অনেক কিছু করতে পারে। এটা প্রমাণ করে দিল তারা। এটা প্রমাণ করার জন্যই নিষ্পাপ নিরপরাধ সাধারণ মানুষের উপরে তারা এই নৃশংস হত্যাকাণ্ড চালালো। একে বলতে পারে নরসংহার করলো, শুধু এটা প্রমাণ করতে যে ভারত তুমি পারো না, আমরা পারি, মনে করলে আমরা পারি। এটা নিশ্চয়ই আমাদের যে গুপ্তচর সংস্থা, তাদের তো ব্যর্থতা বটেই। আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা, তাদের তো ব্যর্থতা বটেই। আমি কালকেও বলেছি যে এক ধরনের আত্মতুষ্টতা, কমপ্লেজেন্সি, আত্মতুষ্টি এখানে কাজ করতে পারে, অবশ্যই কাজ করতে পারে। কারণ যেখানে এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেটা কিন্তু জম্মু কাশ্মীরে খুব প্রসিদ্ধ জায়গা, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। সেখানে যে এত ট্যুরিস্ট যায় সবাই জানে। তীর্থযাত্রীদের উপরে গতদিনেও হামলা হয়েছে। অমরনাথ তীর্থযাত্রা বন্ধ করার জন্য অনেক হামলা হয়েছে তীর্থযাত্রীদের উপরে। তাই স্বাভাবিকভাবেই সেখানকার যারা প্রশাসন, সেখানকার যারা গুপ্তচর সংস্থা, তাদের তো ব্যর্থতা বটেই। এটা তাদেরকেও স্বীকার করতে হবে, এটা ব্যর্থতা তাদের।